নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ের মডেল নাম্বার 9। এই 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ, সঠিক উত্তর হবে অপশান ডি 78%। পরবর্তী দেখো, বায়ুর গতিবেগ মাপা হয়, সঠিক উত্তর হবে অ্যানিমোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল, সঠিক উত্তর হবে অক্টোবর নভেম্বরে, অপশান সি। পরবর্তী দেখো, বেতুয়া ডহরি একটি, সঠিক উত্তর হবে অভয়ারণ্য, অপশান সি। পরবর্তী দেখো, 5 দাগের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশান ডি লবণাম্বু উদ্ভিদের। পরবর্তী দেখো, 6 দাগের মিলেট উৎপাদন ভালো হয় যে মাটিতে, তা হলো মরু অঞ্চলের মাটি। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। কি আছে, ড্যাশ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটি উত্তর হবে ভিনসন ম্যাসিভ। পরেরটা দেখো, 2 দাগের গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশ প্রবাহিত শুষ্ক ও উষ্ণ বায়ুর নাম হলো লু। পরবর্তী দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণতভাবে 5 ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা উত্তর হবে 1972 সালে। পরবর্তী দেখো, যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেটি হলো অভয়ারণ্য। চলো এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখব। প্রথমে কি আছে, মৃত্তিকা সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। মোট 10টি দেওয়া আছে, তোমরা মোটামুটি 2 নম্বর তো 3টি মতো লিখবে, 3টে থেকে 4টি। চলো পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো, সুন্দর করে দেওয়া আছে মনুষ্য সৃষ্টি কারণের পয়েন্টগুলো দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। যদিও 2 নম্বর, তোমরা একটা কাজ করবে, প্রাকৃতিক কারণ থেকে 2টি পয়েন্ট দেবে আর মনুষ্য সৃষ্টি কারণ থেকে 2টি পয়েন্ট দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির নাম লেখো। চলো উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে, এবার দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দেওয়া। একে আছে, কালবৈশাখী কি পরমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। কালবৈশাখী সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। তারপরে, তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি প্রশ্নটা দেখে নাও। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সুন্দর করে দেওয়া আছে, উত্তরটি দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা একটা সাজেশান দিয়েছি তোমাদের সমস্ত বিষয়ে, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে, তোমরা অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন আন্টার্কটিকা মহাদেশের বর্তমান সমস্যা সম্পর্কে যা জানো লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী 5-এর 1, 2 এই কটা যে প্রশ্ন আছে না, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, উত্তরগুলি দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।